সাজিক আসে যদি একবার বাইক নিয়ে না পড়া হয় তাহলে কি সাজিক আসা হয়? একটা ছোট ইটের টুকরা, এই যে এতটুকু ইটের টুকরা দিয়ে দিল একটা বাস, এতটুকু একটা ছোট ইটের টুকরা। না না, ব্যথা পাইনি। What's up everyone, welcome to another beautiful night and today is actually project special রাত বলা যেতে পারে, because in this time of this year আমরা এমন একটা প্লেসে যাচ্ছি যে প্লেসটা অ্যাকচুয়ালি যত রাইডার যত বাইকার আছে সবারই যাওয়ার ইচ্ছা আছে বলা যেতে পারে আর কি। everyone wants to go there but few lucky have the chance to go there actually. It's all right, আপনাদের একটা সুযোগ দেওয়া হোক, বলতে পারবেন যে আসলেই কই যাওয়া হতে পারে এই মুহূর্তটায়। হয়তো বা অনেকে অলরেডি বুঝে গেছে টাইটেল দেখে, বিকজ যেখানে জেনে কেন টাইটেলটা তো অফকোর্স মাস্ট বি দিতেই হবে। আর যারা বুঝে নেয় এখনও টাইটেলটা চোখে পড়ে না যাদের, তাদের জন্য we are going to Sajak. Seriously, at last in this time of this year we are going to Sajak. কি অবস্থা সেতু? কি অবস্থা হৃদয়, লিটন? আরে সো রাশেদ যাচ্ছ নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন রাত বাজে ক্লোজ টু 9:30 অ্যান্ড আমরা কিছুক্ষণ পরে আমাদের যাত্রাটা শুরু করতে যাচ্ছি। আই হোপ ইনশাল্লাহ তেমন একটা কিছু হবে না, তেমন কোনো সমস্যা হবে না। আসলে অলরেডি রিসেন্টলি অনেক ইউটিউব চ্যানেল এবং অন্যান্য অনেক কিছু দেখলাম, কিছু কিছু অ্যাক্সিডেন্ট কিছু কিছু প্লেসে হয়েছে। আল্লাহর কাছে একটাই আশা যেন কোনো অ্যাক্সিডেন্টবিহীন যেন আমরা পৌঁছাতে পারি। এখান থেকে আমাদের আরেকটা রাইডারকে নেওয়া হবে। আসলে তার কথা যাওয়ার কথা ছিল আরেকজনের সাথে, বাট আমাদের একজন রাইডারের মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে যেতে পারলো না। পরে আমাদের একজন সিঙ্গেল যাবে, তার সাথে তাকে দিয়ে দিলাম, বললাম যে ভাই আপনি তাকে নিয়ে নেন। আজকে রোডে যে পরিমাণ বালু, আমার মনে হয় না কোনো সময় চিটাগাং হাইওয়েতে এই পরিমাণ বালু আমি দেখছি। হেলমেটে ভাইজর লাগালে দেখা যায় যে সামনে গাড়ির আলোর কারণে সামনে কিছু দেখা যায় না, আর ভাইজর খুললে বালুতে খারাপ অবস্থা হয়েছে চোখে। বাট স্টিল উই মেড ইট, আমরা মিয়ামি লিজার স্পট এসে পড়েছি। অ্যাট লাস্ট হাইওয়ে রোডটা শেষ করে আমরা 12 দিকে আছি অ্যান্ড নাও ভিতরে রোডটায় ঢুকা হবে। রোডটা সম্পর্কে যতটুকু শুনছি তেমন একটা ভালো না হয়তো, বা রোডটা সবাই একসাথে যাওয়াটা বেটার। কেউ যেন পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি। নাইট রাইডটা আসলে অনেক মজার, যদি ভালোবাসার মানুষদের সাথে নাইট রাইডটা করা হয় তাহলে আসলে অনেক ভালো লাগার কথা। যারা বেসিক্যালি বাইকে নাইট রাইড করে অনেকে বলবে যে চিন্তায় সমস্যা এবং আদার্স অনেক কিছু সমস্যা। আমি বলি হ্যাঁ, এই সমস্যাগুলো তো থাকবে, অবশ্যই থাকবে। এই জন্য আমি যে জিনিসটা সাপোর্ট দিই যে অলওয়েজ গ্রুপ রাইড করতে। কেউ যদি গ্রুপ থেকে ছুটে পড়ে আগেই যেন সবাইকে জানাই দেয় হ্যাঁ একজন পিছে আছে, সবাই স্টপ করো বাইকটা, যেটা আমাদের করা হয়।
নামাজ পড়ে বের হলাম কিছুক্ষণ আগে। অ্যান্ড এখন যে প্লেসটায় আছি অ্যাকচুয়ালি রামগড় বাজার খাগড়াছড়ির দিকে, আর এখান থেকে সাজেক ভ্যালি দূর হবে কত কিলোমিটার? We're here and সাজেক ভ্যালি 72 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। ভোরবেলার খাগড়াছড়ি, যেমন একটা ঠান্ডা লাগতেছে, আসলে প্রচুর ঠান্ডা। এখন তো মনে হইতেছে যে পরিমাণ ড্রেসটা পরে আসছি মেবি কম হয়ে গেছে, আরো বেশি ড্রেস পরে আসা দরকার ছিল। এতটা ঠান্ডা হবে এটা বুঝে উঠতে পারিনি। ওয়াও! আর এই রোডটা কই গেছে উপরে। ভ্লগিং করতে গেলে সবচেয়ে যে সমস্যাটা দেখা দেয় ওটা হলো ক্যামেরা অন অফ করতে যে অনেকের পিছু পড়ে যেতে হয়, স্পিডটা স্লো করতে হয়, যার কারণে দেখা যায় যে সবারই পিছু পড়ে যেতে হয়। বাট নো রিস, ইন টাইম আবার সবার কাছে পৌঁছানোও হয়। বাট স্টিল লুক এট দ্য রোড। সাজেক যাওয়ার পথে মনে হয় যে কয়েকটা এনজয়েবল রোডের ভিতরে এটা একটা, আমি যেটা মনে করি দিস ইজ মাই ফার্স্ট টাইম, প্রথম সময় সাজেক যাওয়ার, বাট স্টিল আমি মনে করি দিস ইজ দ্য বেস্টেস্ট রোড। ফিলটা দারুণ। লুক এট দ্যাট গেট। এত সুন্দর একটা গেট খাগড়াছড়ি যাওয়ার পথে আসলে আমার জানা ছিল না। অ্যান্ড ইট লুকস ড্যাম বিউটিফুল, রাইট? আর কুয়াশা, সকালবেলা যে কুয়াশা, ডেঞ্জারাস কুয়াশা সকালবেলা। But there's nothing else to do. We have to keep going. জি
ভাবে যেই রোড দিয়ে যেতে হয়েছে, হায় হায় রে, এর থেকে বলে খারাপ অবস্থা সাজেকের রোড। সাজেক রোডে যেতে গেলে কি অবস্থা হবে, বাট ফিঙ্গার ক্রসড যেন কোনো সমস্যা না দেখা দেয়, সেভাবেই যাব। সবাই ধীরে ধীরে যেন সুন্দর করে যেতে পারি। At last, we are more than just. At last, we are more than just close to Sajek. এখান থেকে মেবি সাজেকের দূরত্ব নট মোর দেন 30 কিলোমিটার, 25 to 30 কিলোমিটার। আর 25 থেকে 30 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই সারা রাতের কষ্ট আসলে মজায় পরিণত হবে, আনন্দে রূপান্তরিত হবে। What the fuck? That's our shine ভাই, a rough driver but খুব ভালো চালায়, একটু রাফ বাট ভালো চালায়, অ্যাক্সিডেন্ট হিস্টোরি তার যথেষ্ট কম। সাজেক আসে যদি একবার বাইক নিয়ে না পড়া হয় তাহলে কি সাজেক আসা হয়? একটা ছোট ইটা টুকরা, এই যে এতটুকু ইটা টুকরা দিয়ে দিল একটা বাস, এতটুকু একটা ছোট ইটা টুকরা। না না ব্যথা পাইনি। গিয়ার দাও, গিয়ার দাও, গিয়ার দাও। দান 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 দান, গিয়ারটা উঠাই, গিয়ারটা উঠাই। স্টার্ট দেন, গাড়িটা স্টার্ট দেন, গাড়ি স্টার্ট দেন। গাড়িটা বন্ধ করেন, বন্ধ করেন, একবার বন্ধ করেন, বন্ধ করেন, চাবিটা বন্ধ করে আবার অন করেন, দেন ক্লিক করেন, অন করেন, এখন স্টার্ট দেন, দেন গিয়ার ই দেন, যান। কই যাই কই? এই পাশে গর্ত, পাশে গর্ত, পাশে গর্ত। দাঁড়াও 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 দাঁড়াও, ধরো ধরো ধরো, এই ধরো 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 ধরো, এটা ধরো, এদিকে গর্ত, বাম পাশে গর্ত, অনেক বড় গর্ত বাম পাশে। গর্ত দিকে বাইট করো আগে। এখন দেন, হ্যাঁ স্টার্ট দেন, স্টার্ট 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 দেন, গিয়ার দেন, গিয়ার গিয়ার দেন, গিয়ার দেন। ওরে যায় না তো, গিয়ার দেন। হ্যাঁ দেন, যাবে 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 যাবে, হ্যাঁ আরো দেন। নিয়ে যান, নিয়ে যান, একেবারে উপরে নিয়ে যান। যান। দেখেন বামের অবস্থা, সিরিয়াসলি কেউ যদি সামহাও মিস্টেকলি কোনোভাবে যদি বামে পড়ে যায় নিচে, বা ডানে যদি একবার নিচে পড়ে যায়, শেষ, তার মরদেহ কোনো সময় পাওয়া যাবে না। সিরিয়াসলি তার মরদেহ কোনো সময় পাওয়া যাবে না, আইডেন্টিফাই করতে পারবে না। Look at that. Just look at that.
Oh fuck. থ্যাংক ইউ ব্রাদার। তাকে একটা ভালো পাইলাম যে অন্তত সাইড তো দিছে যাওয়ার জন্য, যে নেন ভাই যান। কি অবস্থা, বাইচে আছো? যে একটা ভীতি কইছে না, তোমার গাড়ির রাস্তায় বন্ধ হয়ে গেছে। সো উই মেড ইট। এখানে স্কুল আছে, বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1963 সালে। ওয়াও। বার ভাই কেমন ফিল করতেছেন, কেমন? আমি ভাই নিচে তাকাই না, বিশ্বাস নিচে তাকান নেই না? আমি আসলে বাম দিকে তাকাইতে চাইতেছিলাম না, সে তো কিছু বলতেছে না, চোখ এমনি বাম দিকে চলে গেছে, তো আমি বুঝছি ভাই একটু যদি কোনোভাবে যদি পিছলা খায় এটা ভালো, পুরো শৈলে তো ভালো। আপনি গেলে এদিকে ভালো দেখলে হবে। বাইক নিয়ে 2বার পড়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাট লাস্ট উই মেড ইট টু দ্য সাজেক ভ্যালি। আসলে বাইক দিয়ে উঠতে প্রচুর কষ্ট হয়েছে বলা যেতে পারে। আসলে এতটা কষ্ট, মানে এক গিয়ার সেকেন্ড, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে বাইক চালানো প্রচুর টাফ। বেসিক্যালি পাহাড়ে বারবার নিচে নামো, উপরে উঠো, ছোটো ছোটো পাহাড়ে ঘুরি ঘুরি। ইট ওয়াজ হরর, মোস্টলি হরর, বাট স্টিল উই মেড ইট টু আওয়ার রুম। লেট মি শো ইউ আওয়ার রুম ফার্স্ট। দিস ইজ আওয়ার রুম। আমাদের এরকম 2টা রুম নেওয়া হয়েছে পার ডে। এটা আমাদের কস্ট পড়ছে 4000 করে। তো 4000 4000 8000, যেহেতু 2 দিনের জন্য 16000। There is one washroom and here is a dead guy. Dead guy sleeping, right? কিছু করার নেই, এরকম পাহাড়ে বাইক চালিয়ে উঠলে এরকম ঘুমানো ছাড়া আর কোনো ওয়ে নেই। বাট হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস রুম? এরকম একটা রুম ভাড়া করার আসলে রিজনটা কি সাজেক আসার জন্য? ওকে, so let me show you the speciality of this room, right? Let's go. Here is the speciality. Look at that view. এরকম একটা ভিউ যদি সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাওয়ার আগে সবসময় যদি চোখে পড়ে, কার না ভালো লাগতে পারে? দিস ভিউ ম্যান, দিস ভিউ জাস্ট। বসো, পা তুলো and enjoy.